আসসালামু আলাইকুম। আশা করি বন্ধু তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, এবং সবাইকে গুড মর্নিং। সকাল সকাল আজকে তোমাদেরকে আমার একটা কিচেনের ভিডিও দেবো তোমাদেরকে, যে কী কী রান্না করলাম আর কীরকমভাবে করলাম আর কত টেস্টি। এই রান্নাটা আমার যে বাড়ির থেকে ওই বাড়িওয়ালাও একদিন খেয়েছিল, তো খুবই নাম করছিল, বলছিল বেশ ভালোই রান্না করতে পারছো তুমি। আচ্ছা। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, চলো দেখাই পুরো ভিডিওটা, আর আশা করি ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখবে মনোযোগ দিয়ে। এখন রান্না করে চলে এসেছি আমি, এরপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো শুরু করা যাক। এতে দিয়েছি তোমার বিলাতি আছে বা টমেটো, আলু আছে, সিম আছে, আর আলাদা রেখে দিয়েছি এটা সোয়াবিন বড়ি, এটাকে লাস্টবেলা নিয়ে দেবো। আর কিভাবে কি রান্না করছি দেখাচ্ছি, চলো। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এ করে আমার ভাত হচ্ছে। এটাকে এখন এখানে চাপিয়ে দিলাম, আমি সিদ্ধ হতে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম। চলো ওয়েট করো, বাদ বাকি ভিডিও দেখা হচ্ছে সিদ্ধর পরে। কড়াইয়ে তেল দিন দিলাম, তারপরে এই দেখছো সয়াবিন বড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো একটু হালকা করে ভেজে নেব। কীভাবে ভাজলে এটা খেতে ভালো লাগে। দেখিয়ে দিই, আলু সিদ্ধ হচ্ছে এখন, মানে প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো তাই এরপরে সোয়াবিনটা ভাজতে দিয়েছি, এরপরে আলুটা হয়ে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু থাকলো বন্ধ। এরপর এই করে সোয়াবিনটাকে ভালো করে ভেজে নেব, লাল করে নেব। তো একটু তোমরা ধৈর্য ধরো। সব সোয়াবিনগুলো লাল লাল হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেবো, নিয়ে মশলা বানাবো। ঠিক আছে, চলো দেখা যাক। এরপর পেঁয়াজগুলোকে হালকা রসটা মরে দাগিটা বানাবো। এখন দেখে থাকো। চাইলে কোনো বাড়িতে সহজে রান্না করতে পারবে এরকমভাবে, খুব তাড়াতাড়ি রান্না হবে, আর খেতে খুব সুন্দর। অবশ্যই একটা ট্রাই করে দেখবে যে কীরকম লাগবে। হালকা করে তেল দিলাম, তেল দেওয়ার পর এখন পেঁয়াজটাকে আরও ভালো করে মানে সিদ্ধ করতে হবে, তারপরে তখন মশলাগুলো দেব। এই দেখছো আদা রসুনের এটা প্যাকেট, এখন তো আর কিনে পাওয়া যাচ্ছে বাটা, তো এটা একটু বেশি করে দিয়ে দেবো। খুব বেশি করে দিলে বা খেতে অত ভালো লাগবে না, তো পরিমাণ হিসেবে দিবে যাতে খেতে ভালো লাগে, যেরকম দরকার। এখন দিয়ে দিলাম আমি। আর পেঁয়াজটা একদম লাল করে দেবে না, নাহলে অতটা টেস্টি বুঝতে পারবে না। হালকা পেঁয়াজটা কাঁচা কাঁচা টাইপের থাকবে, তাহলে কী হবে, খেতে খুব ভালো একটা টেস্ট পাওয়া যায়। এখানে হচ্ছে খানিক হলুদ নিয়ে নেব, যেহেতু হলুদ আগেই দিয়েছি তার জন্য হলুদ বেশি দেবো না। এরপরে জিরা ধনা দিয়ে দিলাম। এটা লঙ্কাটা তো দেখতে পাচ্ছ হাতে নাড়া যাবে না, হালকা করে লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে নাড়বো এখন। এরপর সোয়াবিনগুলো দিয়ে দিলাম। আচ্ছা। দেখতে পাচ্ছ এখন কত সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে যদি আবার একটা ডিম দিয়ে দাও তো আরও খুব সুন্দর লাগে খেতে, কিন্তু আজকে এটাই থাক। আগের দিনে একটা ডিম দেওয়া তোমাদেরকে দেখাবো পুরো ভিডিও।
ডিম দিয়ে সোয়াবিন বড়ি রান্না করা। এখন এটা হয়ে গেছে। এবার এই যে আমাদের সবজিটা আছে এ পাশে রেখেছি সিদ্ধ করে, ওইটাকে এখন ঢেলে দেবো। এই হচ্ছে সবজিটা তোমাদেরকে দিয়েছি, এখন মিক্সিং করব। এরপর তোমাদেরকে লাস্ট দেখাচ্ছি কেমন লাগবে খেতে। ওকে, তো দেখতে পাচ্ছ আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই খেয়ে দেখো কীরকম লাগছে, তারপরে কমেন্ট করবে। ওকে, আর লাস্টে একটা সিক্রেট মশলা দিলাম যাতে দেখতে এত সুন্দর লাগছে এবং টেস্টি লাগছে এটা জানার জন্য কমেন্ট করো। অবশ্যই তোমাদেরকে নাম বলে দেবো, ওইটা লাস্টবেলা নিয়ে ইউজ করবে, খেতে অনেক ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।